এবার আমরা যখন এটা নিয়ে যাচ্ছি লেবারকে, লেবার বলছে যে একটা ফাইল আমাদেরকে এই 2016 ফাইলটা না এইটার অর্ডার এইটা অর্ডার করেছে, বলছে অর্ডার করলে তো হবে না, আমাদের একটা অফিসিয়াল প্রসিডিউর আছে, একটা প্রসিডিউর আছে বলছে ওটা অনলাইনেই চালাচালি হয়, এটা বলেছে। বলছে ওই ফাইলটা আপনারা পাঠাতে বলেন, তাহলে আমরা করবো। এখানে আসছি তখন বলছে আমরা তো পাঠাই, ওনারা করছেন না। আমাদেরকে এইভাবে রীতিমতো ফুটবলের মতো লাথি মারছে, এখানে যাও ওখানে যাও। আমি মুর্শিদাবাদ থেকে স্যার আমাকে একদম এনেছে, আমি কি বারবার আসতে পারবো? আর এই মুহূর্তে আমার ইন্টারভিউ, আমার যেখানে বসে পড়াশোনা করার কথা চাকরিটা পাওয়ার জন্য, মানে জীবনে একটা স্ট্রাগল করার জন্য, বেঁচে থাকার জন্য, আজকে আমাকে রাস্তায়, মানে সত্যি কথা বলতে আমাকে বলতে ভালো লাগছে, আমি যে ভবিষ্যৎ বা কুকুরের মতো দৌড়াতে হচ্ছে। আমরা সবাই স্যার আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের হয়ে আপনি বলুন অনুষ্ঠানটা ইমিডিয়েট চেঞ্জ করতে। এক, দ্বিতীয়ত আমরা যত প্রতিবন্ধী মানুষ আছি বিগত রিক্রুটমেন্টে এখনো 68খানা সিট পড়ে আছে, যত সিট দিয়েছে প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে চলুন, আমি যাব, বা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর কাছে বলুন, চলুন বিধানসভা যেখানে আপনি নিয়ে যাবেন আমি আপনার সাথে যাব, আমি টোটাল সমস্যাটা তুলে ধরবো তাদের সামনে। এমনকি আমাদের প্রত্যেকের জন্য চাকরির দাবি কিন্তু আমরা তুলতে হবে, আর আমাদেরকে চাকরির ব্যবস্থাটা আপনি পারেন স্যার, পশ্চিমবঙ্গে আপনি একটা মানুষ, আমি চাকরি এটা না, প্রসিডিওরটা যাতে সঠিক হয় সেটা কারো ব্যক্তিগতভাবে ওনার চাকরি চাকরি পাওয়ার ওয়েটা যাতে সঠিক হয় সেটা বলছি। কারণ আমি দেখুন আমি বিধানসভা একটা প্রশ্ন করেছিলাম 2011 সালের পরে ডেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে নাই, কতজন বিশেষভাবে সক্ষম, মানে অবাক হবেন। আমি প্রশ্ন করেছিলাম, এরা শুধু 1000 টাকা মানবিক ভাতা দিয়ে রাখতে চাইছে, কিন্তু আপনারা তো সেটা চাইছেন না। আপনারা আপনাদের যোগ্যতাতে আপনারা সমাজের আমাদের মতো যারা ধরুন মূল স্রোতের মানুষের সাথে থাকতে চাইছে, তার জন্য স্বাভাবিক যেটা বলছে উইসন বোল্ট যেভাবে ছুটবে সেটা আপনি ছুটতে পারবেন না, সেই জন্য একটা প্যারামিটার হওয়া দরকার, সেটার জন্য আপনারা ভ্যাকান্সিটা আপনাদের রিজার্ভ হচ্ছে। এটা তো কোনো ইললিগাল ডিমান্ড না, অলরেডি আছে। সেক্ষেত্রে আপনাদের যেটা আইনের বাইরে গিয়ে রিজার্ভের ওপর আর রিজার্ভ হয় না, সেটা করেছে। এবং যেটা অলরেডি এই ধরনের চ্যালেঞ্জ হয়েছে, সুপ্রিম কোর্টে একাধিক চ্যালেঞ্জ হয়েছে, সেটার বাইরে। এখন আপনাদের এই মুহূর্তে পরিকল্পনা কি আছে? আমি আপনাদের দেখুন একটা কথা বলি, প্রতিবাদের পক্ষে আমি ওই ন্যাও